আরে পড়ে যাবো তো। বের হ, বের হ কইতাছি, বের হই বাড়ি থেকে, যা বের হয়ে যা। আই আর কত জ্বালাবি? হ্যাঁ কত জ্বালাবি আমারে? তোর জ্বালাই কি বাড়িতে শান্তি মতো আমি একটু থাকতেও পারবো না? যে পরিমাণ গন্ধ তোর শরীর দিয়ে আসে, আর কি করস ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা সব কিছু, এইগুলো পরিষ্কার করবো কে? আমি কি তোর চাকর যে আমি এইসব পরিষ্কার করবো? কি মুখটা কথা বের হইতেছে না? হ্যাঁ এইটা কি করতেছো বৌমা? আমি একটা অসহায় মানুষ, বঙ্গু মানুষ, বিছনার থেকে উঠতে পারি না। আমার যদি বাড়িতে বাড়ি করে দাও আমি কোথায় যাব? কই যাবেন আমি কি জানি? হ্যাঁ আপনারা তো আমি এই বাড়িতে রাখতে পারবো না। এই বাড়িতে রাখলে কয়দিন পরে এই বাড়িতে আমিই থাকতে পারবো না। যে পরিমাণ গন্ধ আর যে পরিমাণ কাজ কাম করেন আপনি, এই কাজ কামের পরেও আপনার এই বাড়িতে আমি রাখবো কিসের জন্য কোন তো? বৌমা আমার বাড়িতে তুমি আমারে রাখবা না, এইটা তো আমার পুলার বাড়ি। শোনেন, আপনার ছেলের বাড়ি তাতে কি হয়েছে? এখন এটা আমার সংসার, আমার সংসার আমি কি করবো না করবো সেটা তো আমি কারো কাছে কৈফিয়ত দিব না, আপনার কাছেও না। এখন দয়া করে এই বাড়ি থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। না বৌমা, আমারে বাড়িতে বাইর করে দিও না। আমারে বাড়ি করে দিলে আমি কেমনে চলাফেরা করব? আমি তো অচল মানুষ। এক কাজ করবেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন, টাকা ইনকাম হইব, রাস্তায় শুয়ে ঘুমাইতেও পারবেন, আর প্রস্রাব পায়খানা করলে কেউ কিছু বলবো না। এই যন্ত্রণা থেকে তো মুক্তি পাবেন, আপনিও মুক্তি পান, দয়া করে আমারও মুক্তি দেন। জান তো বৌমা, বৌমা, আমি আর কই যাবো, কই থাকবো? আল্লাহ, আব্বা, কি ব্যাপার? কি হয়েছে? ও বাবা রে, সূর্যের বাবু আমারে বাড়ির থেকে বাইর করে দিতে। সূর্যর বউ তোমারে বাড়ির থেকে বাইর করে দিছে? বুঝলাম না, বাড়িটা কি ওর? ও এই বাড়ির ছোট বউ, ও তোমারে বাড়ি থেকে বাইর করে দিব কেন? আমি আমি বিছনায় প্রস্রাব করি, আমি বিছনায় পায়খানা করি, ঘর নোংরা করি, এই জন্য আমার বাড়িতে বাইর করে দিচ্ছে। আমি আর কই যাবো কও বাবা? আব্বা, যখন তোমার প্রস্রাব লাগে তুমি একটু বাইরে আসতে পারো না? এটা তো দুর্গন্ধ, বুঝো না? রোগ বালাই ছড়ায়। ও বাজান, আমি তো ধইরা রাখতে পারি না বাজান, পইরা যায় কি করু? পায়খানা করতে গেলে হাঁটতে হাঁটতে পাও পায়ে ময়লা পড়ে, আমি কি করু? আচ্ছা, এই কান্নাকাটি করো না তো, ভাল লাগে না। আর তুমি এখন এই যে বাইর হয়ে বাড়ি থেকে চলে যাইতেছো, রাস্তার মধ্যে যদি উষ্টা খেয়ে পইরা মইরা থাকো, তখন তো এলাকার মানুষ আমাদের দুই ভাইয়ের বদনাম করবো। কি হয়েছে তোমার? এটা বুঝো না? বৌমা একটা কথা কইছে আর তোমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে, তুমি বাড়ি থেকে বাইরে চলে যাইতে হইব? ও বাজান, আমি মনে হয় এখনই মনে হয় আই গেছি বাজান, মা আই গেছে। রাস্তার মধ্যে কি করু? আচ্ছা চুপ থাকো, কান্নাকাটি করো না, কান্নাকাটি বাদ দাও, আমার লগে বাড়ি চলো, তারপর দেখি তোমার কেডা বাড়ি থেকে বাইর করে। চলো। ও বাজান, পয়সা যাইতেছে বাজান। চুপ থাকো তো, ভাল লাগে না। আসো, তুমি বাড়ির দিকে আসো। ও বাজান, আরে আসো। মা যাইতেছি বাজান। আব্বারে তো কোথাও পাইতেছি না। আব্বা কই গেছে? আব্বা, ভাবি কি খুঁজতেছো? আব্বারে খুঁজতেছি, আব্বারে কোথাও পাইতেছি না। আব্বারে খুঁজতেছো মানে? আব্বা কই গেছে? আমি তো তা কইতে পারি না, খুঁজতাছি ওনার অনেকক্ষণ ধইরা, ঘরেও নাই, পিছনে যাইতে পিছনেও নাই। এটা কেমন কথা কইতে পারো না মানে? তোমরা দুইটা বউ ঘরের মধ্যে, এদিকে আব্বা ঘরের মধ্যে নাই, ভাতটা তুমি খুঁজে দেখছো তো? খুঁজছি কিন্তু কোথাও নাই। এটা কোনো কথা? আচ্ছা কবিতা কই? কবিতারেও তো দেখতেছি না, কবিতারেও ডাকাডাকি করলাম, ও কই গেছে তা কইতে পারি না। আমার তো জানি কেমন কেমন লাগতেছে। কবিতা কই তাও জানো না, আব্বারে খুঁজে পাওয়া যাইতেছে না। আচ্ছা চলো দেখি আব্বা কই আছে। চলো। মা, তোমার কথা মতো তো আমার শ্বশুর এই বাড়ি থেকে বের করে দিলাম, কিন্তু আমি চিন্তা করতেছি
যদি আমার স্বামী আর আমার ভাসুর কিছু বলে? কে বলবে? আশ্চর্য তো। আচ্ছা, স্বামীকে কিভাবে বশ করতে হয় সেটাও তুই জানোস না? তুই নাকি আমার মেয়ে। মা, ওরে তো আমি বশ কইরেই রাখি, কিন্তু মাঝে মধ্যে ও আমার আসলের নিচে থেকে বের হয়ে যায়। কোনোভাবেই আর আসলের নিচে আনা যায় না, কত কষ্ট হয়। কেন বের হয়? গিট্টু দিয়ে রাখতে পারোস না? হ্যাঁ, যাতে আটকে থাকে। তোর আমি এত সুন্দর করে বুঝাইলাম, সেইটা যদি সঠিক জায়গায় প্রয়োগ করতে না পারোস, তাহলে দোষ কার, আমার না তোর? মা, আমি তো তোমার দোষ দিতেছি না, কিন্তু কি করবো কও? একজনরে বসে আনলে আরেকজন থাকে না, আরেকজনরে বসে আনলে আরেকজন থাকে না, মানে এমন করে তো হয় না। তুই এত চিন্তা করিস না তো। আমি এই বাড়িতে আছি কিসের জন্য? সব কিছু ম্যানেজ আমি করব। তুই শুধু জামাইকে চলে বলে কলে কৌশলে বাইন্ধা রাখবি আঁচলের তলে, তারপর বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে মা, অবশ্য ওরে দুইটা কথা বললেই ও গইলা যাইব। এবারে এমন ভাবে বানমু যাতে আর বের না হইতে পারে। আর তোর ভাসুর একটু বুঝাইলেই ঠিক হয়ে যাব, বুঝতে পারছস? খালি নিজের স্বামীকে কিভাবে কন্ট্রোলে রাখবি সেটা তুই দেখ। ঠিক আছে মা, আমি এখন থেকে ওরেই বস করে রাখি। তোমার ঘরে খুঁজতেছে, তোমরা এখানে দাঁড়ায় রইছো? আব্বারে দেখছো? বাবারে আমি বাড়ি থেকে বের করে দিছি। কি বললা? বাবারে বাড়ি থেকে বের করে দিছো মানে? এটা কেমন কথা? তুই কেন বাবার বাড়ি থেকে বের করে দিবি? বাবা অসুস্থ, তার চিকিৎসা করাইতে হইব, তার সেবা যত্ন করতে হইব, তাহলে তুই বাইরে থেকে বের করে দিছস? আমার তো মনে হয় তুই আমার লগে মজা করতেছস। মজা করতেছি না ভাবি, যেই কথা সত্যি সেটাই কইছি। আর বের করবো না কেন কও তো? এই পায়খানা করছে, পরিষ্কার করে দিছি, একটু পরে আবার ডাকতেছে, যায়া দেখি প্রস্রাব কইরা একদম পুরোটা ভইরা ফেলছে। আচ্ছা, এইসব করার দায়িত্ব কি শুধু আমার? তুমিও তো একটু খেয়াল রাখো না। আর এসব করতে করতে নিজের প্রতি নিজের ঘৃণা চলে আইছে, তাই বাধ্য হয়ে বাড়ি থেকে বের করে দিছি। আমার মেয়ে তো খারাপ কিছু করে নাই। আমার মেয়ে এই বাড়ির বউ হয়ে আসছে কি ওই পায়খানা পেশাব পরিষ্কার করার জন্য? হ্যাঁ, আর সব সময় আমার মেয়ে যেগুলো করবে তার তো কোনো মানে নাই। এই বাড়িতে তো আর একটা বউ আছে। দেখেন আম্মা, আপনি যেভাবে বলতেছেন এভাবে বললে কি হয়? সবারই করতে হবে। ভাবি অন্য কাজে ব্যস্ত থাকে, আর বাবার দেখাশোনা ও একটু করে। তার জন্য কি হয়েছে? সমস্যাটা কোথায়? আর আমার বাবা অসুস্থ, অসুস্থ অবস্থায় ঘরে প্রস্তাব পায়খানা করতেই পারে, তাই বলে তাকে বাড়ি থেকে বের করে দিতে হইব? আর এই বাড়ি ঘর সব তো আমার বাবারই, তাই না? সূর্য, তোমার শাশুড়ি যেটা বললো, মানে মামিমা, আমি কিন্তু আমার শ্বশুরের সেবা যত্নই করি। ছোট মাঝে মাঝে একটু পরিষ্কার করে, কিন্তু সবসময় পরিষ্কার আমিই করি। রাত জায়গায় আব্বার জন্য খাবার দাবার বানাই, তার ওয়াশরুমে নিয়ে যাই, পরিষ্কার করি। আপনি এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি ছোটদের সবসময় কুমতলব শিখাইতেন। কেন করেন তা আমি জানি না, তবে হ্যাঁ, আপনি যদি আপনার মেয়ের সুখ চান, ভালো চান, তাহলে তার কানের ভিতরে কুমতলব দিয়েন না, দয়া কইরা। ভাবি, তুমি ভুল বুঝতেছো। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই যে আমার অসুস্থ শ্বশুর এই বাড়িতে থাকলে তোমারও কষ্ট, আমারও কষ্ট, দুজনেরই কষ্ট হয়। আর ওরা তো বাড়িতে থাকে না, ওরা আর কি বুঝবো? ওরা তো আর এইসব বুঝে না। তাই কইতেছি কি, যেটা হইছে সেটা মাইনা নাও, সেটা তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। কবিতা, তুমিও কিন্তু একদিন বৃদ্ধ হবা, তোমার বাবা মা আছে, তারাও কিন্তু বৃদ্ধ হওয়ার পথে। একদিন সবাইকেই মরতে হবে। বৃদ্ধ বয়সে মানুষ অচল হয়ে পড়ে, তাকে সেবা যত্ন করা আমাদের দায়িত্ব। তুমি তোমার মার কথা শুনে আমাদের সংসারের মধ্যে একটা অশান্তি করবা, বাড়ির থেকে বাড়ির মুরব্বীকে বের করে দিবা, এটা ঠিক না। কথায় আছে না, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। আসছে আরেকজন। আসো দেখি। শেফা, বাড়ির সবাই কই? শেফা, একটু বাইরে আসো। আব্বা, কই গেছিলেন আপনি? এই, তুই না বলে এই আবর্জনাকে বাইরে ফেলে দিলি, আবার এই আবর্জনা কোথা থেকে আসছে? গন্ধে তো থাকা যায় না। ইস, মাওইমা, আপনি এই বাড়ির মেহমান। আমার বাবা আপনার মেয়ের শ্বশুর, আবর্জনা নয়।
এই বাড়ি থেকে কাকে ছুঁড়ে কে ফেলে দিবে সেই সিদ্ধান্ত নেব আমরা দুই ভাই। কিরে, তোর বউয়ের এত বড় সাহস, আব্বাকে কিনা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কেন? কি করব হ্যাঁ? তাছাড়া আর কি করব? ওনার সমস্ত দায়িত্ব কি আমার? উনি প্রস্রাব করবে, পায়খানা করবে, সেইগুলো আমার পরিষ্কার করতে হয়। আমি তো আর এই বাড়ির সুইপার না যে উনি পায়খানা করবে, প্রস্রাব করবে সেটা আমার পরিষ্কার করতে হবে। কিরে, তুই তোর বউ কথা বলতেছে, তুই কি পুরুষ মানুষ? তুই কথা না বলে তোর বউকে দিয়ে কথা বলাচ্ছিস? না ভাইজান, বিষয়টা সেরকম না। ও ভুল করেছে, এটা আমি বুঝতে পারছি। ওকে আমি এর জন্য কথাও বলেছি। আসলে ও আজকে একটা অনেক বড় অন্যায় করে ফেলেছে। এই, তুমি কাজটা কেন করলে? এই চুপ থাকো। তোমার এই ম্যানম্যানালি স্বভাব বন্ধ করো। এই যে আপনাকে বলছি, আমি তো ওনার দায়িত্ব নিতে পারবো না। এত ওনার যদি দায়িত্ব নিতে হয় তাহলে সমান সমান দায়িত্ব নিব। আমার ঘাড়ে একা চাপিয়ে দিবেন, আমার সব দায়িত্ব পালন করতে হবে ওনার, এটা তো আমি পারবো না। ঠিক আছে, তাই হইব। এখন থেকে এই বাড়িতে সমান ভাগ হইব। আব্বা তোমাদের মধ্যে থাকবে 15 দিন, আমার মধ্যে থাকবে 15 দিন। 15 দিন আব্বার প্রস্রাব পায়খানা পরিষ্কার করার দায়িত্ব তোমার, বাকি 15 দিন আমরা করব, আমার বউ এবং আমি। তুমি কি কও? আমি তো চাই আব্বা আমাকে ভিতরেই থাক। এখন যেহেতু বাড়ির অনেক কাজ কাম আছে, তাই ভাগাভাগি করে নিতেছি। আব্বারে তোমাকে পাশে কখনোই দিতাম না। কিন্তু তা তো হবে না। সব সময় শুনে আসছি যে বড় বউয়ের বড় অধিকার, বড় দায়িত্ব, কর্তব্য, সে কাজকর্ম বেশি করবে। আমার মেয়ে তো এবারে ছোট বউ, আমার মেয়ের দায়িত্ব কম, সে হিসেবে মানে 15 দিন এটা হবে না, 20 দিন 10 দিন এটা হবে। আম্মা, এখানে আমার বড় ভাই সিদ্ধান্ত নিছে, আর আমাদের পারিবারিক সিদ্ধান্তের মধ্যে আপনি কেন নাক গলাতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, কিন্তু প্রথম 15 দিন আপনাদের মধ্যেই থাকবো। সেটা নিয়ে তোমার ভাবতে হইব না। প্রথম 15 দিন আমার মধ্যেই থাকবে, কিন্তু একখান কথা কান খুইলা শুনে রাখো। তুমি আমার ছোট বোন, এই বাড়ির বউ। তখন আমি মানবো যখন দেখবো তুমি আমার আব্বাকে সম্মান দিয়ে কথা বলছো। আর ফের যদি কোনোদিন দেখছি যে তুমি আমার আব্বার সাথে খারাপ আচরণ করছো আর ওই 15 দিন আব্বারে কষ্ট দিছো, তাহলে আমি কিন্তু ভুলা যাবো যে তুমি আমার ছোট ভাইয়ের বউ। কথাটা কান খুইলা শুনে রাখো। হইছে হইছে, যান ওনারে নিয়ে যান। আব্বা, শুনলা তো? এখন থেকে 15 দিন থাকবা খাবা আমার মধ্যে। বাকি 15 দিন যদি ওরা সেবা যত্ন না করে, তোমার বৌমা আছে, তুমি চলে আসবা, আমরা তোমার সেবা যত্ন করবো। ঘরে বাজান, আমি বুঝতে পারছি আমি এখন তো গাইনের বলদ হয়ে গেছি। তুই একবার ধাক্কা দিবি, ওই মোড়া যাবো, হ্যাঁ আবার ধাক্কা দিব, এই মোড়া যাবো। হায় রে আমার ভাগ্য। আব্বারে ধরো ধরো। চলো আব্বা, চলো ঘরে, চলো ঘর পরিষ্কার করাই হইলো, চলো। মনে হইল তোরে হুমকি দিল, আর আমি যে বললাম আমার উপরে কথা বলস কিসের জন্য? বেশি বুঝো সব সময়। আম্মা, এটা আমারও পরিবার, আমরা ভালোই আছিলাম। যেদিন থেকে আপনি এই বাড়িতে আইছেন, ওই দিন থেকে বাড়িতে সব সমস্যা শুরু হয়ে গেছে। এই কি হ্যাঁ, নিজের ভালোটা বুঝো না? এইভাবে আমাকে ভালো হইব? কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমি জানি না, কিন্তু উনি আমার বাবা, আমার বাবার সেবা করা আমাকে দায়িত্ব। আরে দেখছো, বুঝাইতেই পারি না। এইখানে বুঝে কাজ হবো না, ঘরের ভিতরে ঢুকাইয়া ভালো মতো বুঝা। চল। মা, কি হয়েছে তোমার? তুমি এইখানে মন খারাপ করে বসে আছো কেন? না, তেমন কিছু হয় নাই। চিন্তা করতেছি যে আগে তো এই সংসারটা অনেক বড় ছিল, একটা মাছ আনলে 1 পিস কপালে জুটতো না। আর এখন তো সংসারটা ছোট হয়েছে, এখন একটু ভালো মন্দ খেতে পারবো। মা, তুমি ভালো মন্দ খাইতে চাইতেছো? কি খাইবা কও? তোমার কাছে আমার এক্ষুনি বাজার থেকে যাই নিয়ে আসবো। আমার গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে। বাবা, 2 কেজি গরুর মাংস, 1 কেজি চিংড়ি মাছ আর একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসবা। কতদিন যে খাই না, অন্তত আজকে মনে তৃপ্তি মিটায় খাই। আম্মা, এটা আপনি কেমন কথা বলতেছেন? আজকে সবেমাত্র আমাদের ফ্যামিলিটা আলাদা হইলো, এখন যদি আমি এতগুলো বাজার করি সবাই কি বলবে? সবাইকে নিয়ে তুমি খাবে? হ্যাঁ, আমি বলেছি, আমার মা বলেছে, তুমি সবার চিন্তা করতেছো।
কি তুমি তোমার বউকে সুখী দেখতে চাও না, নাকি তোমার বউ ভালো থাকুক সেটা চাও না? আমি সবই চাই, কিন্তু বাবা আজকে আলাদা হয়ে গেল। বাবা থাকলে না একটা কথা ছিল, আমি এভাবে বাজার করতে পারবো না। সারাক্ষণ বা 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 কেন? আমি তোমার মা না? আরে আমি তো তোমার শাশুড়ি, মানেই তো মা। তাহলে শাশুড়ি আবদার করতেছে, একটু খেতে চাচ্ছে, তুমি তাই খাওয়াবো না? খাওয়াবো না তা বলিনি, খাওয়াবো অবশ্যই। আজকে যে সবকিছু খেতে হবে এমন তো কথা না। বুঝতে পেরেছি, তুমি তুমি চাও না যে আমার মা এই বাড়িতে থাকুক। আমার মা এই বাড়িতে থাকলে তোমার হচ্ছে টাকা খরচ হবে। ঠিক আছে, আমিও চলে যাবো, আমার মাকে নিয়েও চলে যাবো। আর কি বলছো না বলছো, আমি কখনো বলেছি নাকি যে তোমার মা এই বাড়ি থাকলে সমস্যা? ঠিক আছে, যাবো বাজারে। এখনো বসে আছো, তাড়াতাড়ি বাজারে যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। মা, আজকে সবকিছু তোমার নিজের হাতে রান্না করবা, আমি মজা করে রাখাম। কতদিন হয়েছে তোমার হাতে রান্না খাই না। আচ্ছা ঠিক আছে, তোর জন্য আমি সব কিছু করতে পারি, তুই কোনো চিন্তা করিস না। আব্বা সিউনিটি। বৌমা, জি আব্বা। আমার তো তোমাকে ঘরে 15 দিন শেষ হয়ে গেল, যে এখন কি আবার ওই ছোট বৌমার ঘরে আমারে দিবা? আব্বা, আপনার তো আজকে ওই বাড়িতে যাওয়ার কথা, ওই বাড়িতেই 15 দিন থাকতে হইব। আপনি যান ওই বাড়িতে, 15 দিন পর তো আবার আপনারা গিয়ে নিয়েই আসবো। বৌমা, আমি ওগো কাছে থাকুম না, আমি তোমাকে ঘরে থাকুম। আব্বা, আপনি তো জানেন আমি একটু কাজ কাম করতে হয় আমার অনেক। আমি ভাবছিলাম যে ওই যে আমাকে ওই পাড়ার যে জমিতে ছোট ছোট গাছ লাগানো ছিল না, ওইগুলা লোকজন দিয়ে একটু কাম করামো। তাই আপনি যদি 15 দিন ওই বাড়িতে থাকতেন তাইলে ওই কামটুকু করাইতাম। আর 15 দিন কি ওই বাড়িতে থাকেন না, দেখেন না ওনারা আপনার সাথে ভালো ব্যবহার করে কিনা। আর ছোট বউ তো একেবারে যে আপনার সেবা যত্ন করে না তা তো না, করবেন না। আব্বা যান আপনি। তোমার মতো কেউ দেখবো না আমারে বৌমা, কেউ দেখবো না। আপনি শুধু শুধু টেনশন করতেছেন আব্বা। হ্যাঁ, আপনি যান ওই বাড়িতে, দেখবেন আপনার ওরা সেবা যত্ন করবো। তাছাড়াও দেখছি ওই বাড়িতে সবাই মিলে এখন ভালো মন্দ খাওয়া দাওয়া করতেছে। আমার ঘরে আপনি কি খান? সবজি দিয়ে আর কতদিন খাইবেন? মাছ মাংস দিয়ে ভাত খাইতে পারবেন ওই বাড়িতে গেলে। বৌমা, তোমার ঘরে শাকদা খাইলো আমি খুব শান্তি পাই। আর ওই ঘরে কইতেছো ভালো মন্দ, প্রতিদিনও যদি পোলাও গোস্ত খাওয়ায় না, তবু আমি শান্তি পাবো না। আপনি টেনশন করেন না, আমি ওই ঘরে যাবো না, আপনারা দেখবো না, একেবারে কি না যাওয়া থাকবো। হইছে? আব্বা গুছাইছো? চলো তোমারে দিয়ে আসি। ও বাবা না, আমি বৌমারে কইছিলাম আমি ওগো ঘরে থাকুম না। আব্বা তুমি কি শুরু করছো কও তো? তুমি কি এখনো বাচ্চা পোলা পান? আমি কই কি, এই যে দেখো তোমার বৌমা তোমার মাথা আস্তায় দিছে, জামা পরায় দিছে, গোসল করায় দিছে, এখন তোমার কত সুন্দর লাগতেছে। এখন বাচ্চা পোলার মতো করলে চলে? চলো চলো তোমার পোলার কাছে দিয়ে আসি। রুমের, আমি ওই ঘরে যাইতে চাইতেছি না। আমি না খাইয়া থাকলেও বড় বৌমার কাছে আমি খুব শান্তি পাই। বুঝছি তো তুমি শান্তি পাও আব্বা, আমিও চাই না যে তুমি আমারে থুয়া অন্য জায়গায় যে থাকো, কিন্তু দেখো 15 দিন আমার বাড়িতে তুমি থাকলা, এখন সুস্থ হয়ে গেছো, বাকি 15 দিন তোমার ছোট পোলার কাছে থাকো। তোমার ছোট পোলাও তো তোমার হক রাখে, তাই না? হেও তো মনে মনে চাইতেছে যে আব্বা আমার কাছে থাকুক। আমি কই কি, ওরা কিন্তু প্রত্যেক দিন দেশি মুরগির মাংস, তারপরে গরুর গোস্ত, তারপরে তোমার চিংড়ি মাছের মালাইকারি। আরে পাঙ্গাস মাছ রান্না করে, সেদিন কেউ রান্না করছিল। হব্বা, তুমি তো ওই যে পাঙ্গাস মাছ পছন্দ করো, রোয়া রোয়া দেহে পাঙ্গাস মাছ খাইতে পারবা। ওদের বাড়িতে প্রত্যেক দিন পাঙ্গাস মাছ রান্না করা হয়। আর আব্বা, আমার বাড়িতে শুধু তো ওই ডাল, আলু ভর্তা, ছোট মাছ, এগুলোতে তোমার খাইতে কষ্ট হয় আমি জানি আব্বা। তুমি ওই জায়গায় যাও, পেট ভইরা খাও, ভালো থাকো, এইটাই আমি চাই। আর 15 দিন পর তো আবার তুমি আমাদের বাড়িতে চলে আইবা। লাগবে না, আমি 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 পাঙ্গাস মাছ খাবো না। আমি বড় বৌমার কাছে শাকদা খাইলেও আমার শান্তি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওই ঘরে থাকেন,
ঘর তো আর আলাদা না, কাছাকাছি তো। আমি যাইয়া যাই আপনারা খাওয়াই দিয়ে আসবো, মানে সেবা যত্ন যা করা লাগে করবনি। আর তারপর যদি দেখি যে তারা আপনার সেবা যত্নে কোনো জায়গায় কমতি রাখতেছে, আমি আসি না, পাগল হয়ে গেছে আপা। একবারে সাথে সাথে তুমি আমাদের ঘরে চলে আইবা। সাথে সাথে আচ্ছা আব্বার ধরো নিয়ে যাই। আমি যাই কি করবো, তুমি নিয়ে যাও। ও হ্যাঁ, তো তাহলে তুমি থাও, আমি আব্বারে নিয়ে যাই। শোনো, ওই যে কিস্তি আলা আইলে হ্যাঁ। টাকাটা দিয়ে দিও, ড্রয়ারের মধ্যে রাখা আছে। আব্বা চল চল, দেখো দেখো। ভালো করে ধরে নিয়ে যাও। আচ্ছা দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, তুমি দাঁড়াও। এই সূর্য, সূর্য রে, দাঁড়াও আব্বা। ভাইজান তুমি আমার ডাক্তারছো, আপনার কি শরীর খারাপ? আরে না, আব্বা শরীর খারাপ হইব কেন? আব্বা সুস্থ আছে। কইতেছি 15 দিন তো আমাদের কাছে আব্বা থাকলো, এই জন্য আজকে থেকে তোদের কাছে থাকার সময় শুরু, তাই আব্বারে দিতে আইলাম। না ভাইজান, এটা তো হইব না। 15 দিন আপনারা রাখছেন, আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে পুরো মাসে আপনাদের সাথেই থাকবো। আমি ওনার দায়িত্ব নিতে পারবো না। এইটা কেমন কথা? কি রে সূর্য, তোর বউ এটা কি কথা কয়? হ্যাঁ, সেই দিন সবার সামনে আলোচনা হইলো যে 15 দিন তোর বাড়িতে থাকবে, 15 দিন আমার বাড়িতে। তোর বউ নিজে মুখে কইলো যে 15 দিন, প্রথম 15 দিন আমাদের মধ্যে। তা আমার মধ্যে তো থাকছে। দেখ আব্বা কিন্তু আগের মতো আর এখন বিছানায় প্রস্রাব পায়খানা করে না, সুস্থ হয়ে গেছে। বোন, তোমার তো কোনো কষ্ট নাই, সাইডে ভাত সামনের পরে দিবা, আব্বা খায় নি, বাবা নিজে নিজেই গোসল করতে পারে, বাথরুম করতে পারে। ভাইজান, আমি এত গাধা না। আপনি আমারে যেটা বুঝাইবেন আমি তো সেইটা বুঝবো না। শোনেন, আপনারা ক্লিয়ার করে বলে দিতেছি, আমি আমার শ্বশুরের দায়িত্ব নিতে পারবো না। এতে যা খুশি তাই হয়ে যাক, আমি উনারে আমার ভাগে আনতে পারবো না। আমার মেয়ে যেটা বলছে তো একদম সঠিক কথাই বলছে। আমার মেয়ে ছোট মানুষ, 1 মাস তোমরা রাখলে বা সমস্যা কি? 1 মাস কেন, সারা জীবনই রাখো। যেহেতু এখন পায়খানা প্রস্রাব বিছানায় করে না, ঘরের ভিতরে সে সব কাজই করতে পারে, গোসল করতে পারে, তাহলে সমস্যাটা কোথায়? আমার মেয়েকে কেনই বা ঘাড়ে চাপাই দিতে চাচ্ছ? হয় মা, আমি ঘাড়ে চাপাইতে চাইতেছি না। এই বাড়িতে আমরা 2টা পোলা, আমাদের কিন্তু কোনো বোন নাই। আমার আব্বা একা মানুষ, আমার মাটাও বাইসা নাই। আমার ছোট ভাইয়ের কাছে তো আমার বাব্বার থাকার হক আছে, আছে না? হ্যাঁ, আর আপনি কোনে আমার আব্বারে আপনার বিয়াই হয়, আপনাদের সাথে রাখবেন তা না কইয়া আপনি আবার উল্টো মন্ত্র দিতেছেন যাতে আমার আব্বারে আমি রাইখা দিই। আমার বাপরে আমি মরার আগের দিন পর্যন্ত আমার কাছে রাখুন, কোনো সমস্যা নাই। কি রে ভাই, তোর সামনে তোর শাশুড়ি, তোর বউ একের পর এক কথা কইয়াই যাইতাছে। এই মানুষটা তোরে জন্ম দিছে, তুই কোনো কথা কইবি না? কি কইবো? হ্যাঁ, কি কইবো আপনার ভাই? এইসব বইলা কোনো লাভ নাই, ওর কোনো কথা নাই। আমার সিদ্ধান্তই ওর সিদ্ধান্ত। শোনেন, আপনার একটা কথা কই দিতেছি, আপনার বাপারে যদি জোর করে এইখানে রাইখা যান, ওই যে বের করে দিছিলাম না একবার, এইবার একবার গলা টিপা মাইরেই ফেল। আব্বা থামো, কি অবাক কাণ্ড, তাই না? হাসি পাইতাছে। আমার ভাই এই জায়গায় পুরুষ মানুষ, আমার তো মনে হইতাছে তুই পুরুষ না, তুই একটা কাপুরুষ। তোর বউ তোরে যে জন্ম দিছে, কান্দে কইরা স্কুলে নিয়ে গেছে, জমি বিক্রি কইরা তোরে খাওয়াইছে, মা মরণের পর তুই ছোট আছিলি, আব্বা বুকের মধ্যে নিয়ে তোরে ঘুমাইছে, তুই প্রস্রাব করছস, আব্বা সারা শরীরে ভিজা গেছে, তারপর আব্বা ভিজার মধ্যে শুয়ে থাকছে। আমাদের মা যে কাজটা করতে পারে নাই, তোর জন্মের সময় মা মইরা গেছিল, তুই জানোস? আমি তখন ছোট আছিলাম, আমার এক কান্দের পরে রাখছে, তোরে আর এক পাশে রাখছে। আব্বা আব্বা তোর গুমুত পরিষ্কার করছে, মায়ের দায়িত্ব সে পালন করছে। আর আজকে তুই কাপুরুষ হয়ে গেলি, তোর বউ একের পর এক কথা কইতাছে। এ ভাই, তোর শাশুড়ি এই বাড়িতে আইসা ভালো মন্দ খায়, পাশের ঘরে আমি থাকি, আমার ঘরে মাংসের গন্ধ যায়, আমার ঘরে ইলিশ মাছ ভাজার গন্ধ যায়, আমার আব্বার মুখে আমি একটা ভালো খাবার দিতে পারি না। আমি তো ঋণগ্রস্ত মানুষ রে ভাই, তুই তো সব জানিস। আব্বা তোর জন্য ব্যবসা প্রতিষ্ঠান কইরা দিছে, ভালো ঘরটা তোরে দিছে, তোরে কখনো কষ্ট পাইতে দেয় নাই। ও ভাই, তোর বউ আজকে স্যাটাং স্যাটাং কথা কইতাছে, তোদের ঘরে কোনো সন্তানাদি নাই, একদিন তো তুই বাপ হইবি, হইবি না? এই যে আজকে তোর বউ আব্বার সাথে কইতাছে গলা টিপ দিয়ে মাইরা ফেলবো, বাড়ি থেকে বাইর করে দিব, তোর সন্তান, তোর পোলা যখন বিয়া কইরা বাড়িতে বউ আনবো, তুই বৃদ্ধ হবি, তোর চুল দাড়ি সব পাইকা যাইবো, আব্বার মতো ল্যাংড়া হয়ে লাঠি নিয়ে থাকবি, তোর বউ বাইসা থাকবো না।
সেই দিন এই যে পাপটা করতেছিস না, এই পাপের জন্য তোর পোলাই তোরে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব, তোর গোমুত পরিষ্কার করবে। হ্যাঁ ভাইজান, তুমি ঠিকই কইছো। আমি যেমন করবো তেমন ফল তোমার পাইতেই হইবে, তাই নাকি? আচ্ছা, এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় চুপ করে দেখলাম যে তোমরা কতটুকু বাড়তে পারো। কি ভাবছো এই বাপ আমার জন্ম দেয় নাই? এই বাপ ছোটবেলা থেকে আমার লালন পালন করে বড় করে নাই? এই বাপ আমার ঘুমুত পরিষ্কার করে নাই? করছে। আজকে আমি এই পর্যন্ত কেন আসছি, কিভাবে আসছি, কি আনছে জানো? আমার এই বাপ। তুমি ওরে প্রশ্রয় দিয়ে দেখলাম তোমরা কতদূর উঠতে পারো। এই তোর মারে আমি আমার কামাই দিনের পর দিন খাওয়াইতাছি, মাছ মাংস পোলাও কুরমা যা যখন কইতাছে তাই রাইন্দা খাওয়াইতাছো। কই থেকে আসে সব? কই থেকে আসে? আমি কামাই কইরা আমার কামাই টাকা দিয়ে কিনা আনি, সেই জাতি তোর মারে খাওয়াস। এই তোর মারে খাওয়ানো তো আমার দায়িত্ব, আমার বাবারে খাওয়ানো আমার দায়িত্ব। আমি ভালো করে বুঝতে পারছি তোর মা যতদিন তোর পাশে আছে তোরে নিয়ে আমি সংসার করতে পারবো। আজকের পর থেকে তুই এবং তোর মা এই বাড়ি ছেড়ে চলে যাবি। আমি একা আমার বাবার দেখাশোনা করবো, আমার বাবার গুমুত যা কিছু লাগে আমি পরিষ্কার করবো। তোরে দরকার নেই, তোর মতো মায়ের সাথে আমি আর সংসার করবো না। আমি তোরে আজকেই ডিভোর্স। না না বাবা, ডিভোর্স দিবা কিসের জন্য? ভুল তো মানুষই করতে পারে, তাই বলে ডিভোর্স দিতে হবে শুধুমাত্র বাপের কারণে? সুন্দর মতো বললেই পারো যে না, আমার বাবারে ভাত কাপড় সবকিছু আমি দেব। চুপ করেন। আমার বাবার কারণে আমার বউকে ডিভোর্স দিব না, ডিভোর্স দিব আপনার কারণে। এখনকার সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় তার মায়েদের কারণে। আপনার মতো মহিলাদের কারণেই মেয়েদের সংসার ভাঙে। এটা হচ্ছে জলযন্ত্র প্রমাণ। সূর্য, বাপরে, ভুল তো মানুষ মাত্রই করে, শয়তানের ভুল নাই। তুই বৌমারে মাফ করে দে। বাবা, দুষ্ট গরুর চেয়ে শূন্যকাল অনেক ভালো। সূর্য, সূর্য তুমি আমার মাফ করে দাও। আমি আমার মায়ের কথা শুনে এতদিন তোমার বাপের উপর অত্যাচার করছি। তোমার বাপের আমি দেখতে পারি নাই। ভাইজান ভাবির সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আর তোমার উপরে সবসময় চেঁচামেচি করছি, যাতে করে তুমি তোমার বাপের সেবা করতে না পারো। তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন ভুল করবো না। এখন থেকে আমি হচ্ছে আমার শ্বশুরের সেবা যত্ন করবো। মা, তোমার আর এই বাড়িতে থাকার দরকার নেই, তুমি এখন চলে যাও এই বাড়ি থেকে। ও, এখন তোমাদের সময় ঘুরে গেছে আর এখন আমরা দূর দূর করে তারাই দিতেছো কেন? আমি থাকলে কি সমস্যা? আমিও প্রয়োজনে তোর শ্বশুরের সেবা করব। লজ্জা করে না আপনার? হ্যাঁ, লজ্জা করে না? মেয়ে শ্বশুর বাড়িতে এসে মেয়ের জামাইকে ফুসলানি দেন। এখন যখন ধরা পড়ে গেছেন, এখন আমার বাবার সেবা আপনি করবেন। আপনাকে করতে হবে না, যান, আপনি এখানে চলে যান। দাঁড়াও সূর্য, মা, আজকের দিনটা থাকেন, কালকে আপনি চলে যান। কিন্তু হ্যাঁ, একখান কথা বলি, মায়ের সংসার যেভাবে সুখের হয় এই চিন্তা করেন, মায়ের সংসার যাতে অসুখের না হয় এই চিন্তা কোনো সময় করেন না, বুঝছেন? মনে যেন থাকে তোমার জন্য শুধু শুধু আমার কথা শুনতে। আব্বা, 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 আপনি আমার মাফ করে দিয়েন। আমি তো আপনার মেয়ের মতো কন। এখন থেকে আপনার সেবা যত্ন আমি করবো, আপনার আর কোনো চিন্তা করতে হইব না। আল্লাহ, এই দিনটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। তোমরা সুখী হও, তোমরা সবাই সুখী হও। চলো ভিতরে চলো।